আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। এই দেখো, এই যে অ্যালোভেরা আমাদের গাছে হয়েছে, ওই যে দেখিয়েছেন না, ছাদে ছাদে গাছে হয়েছে। আর এই দেখো এখানে ভরা, কিন্তু এই দেখো পুরো, এই দেখো কত ভরা। এটা কিন্তু মানুষ দেখি কি শরবত করে খায়, আবার গায়েও লাগায়। এই দেখো এটা কিন্তু অ্যালোভেরা অনেক মোটা, এই দেখো পুরো ভরা। আর এই দেখো আমরা এটা, এই যে এইটার ভিতরে নারকেল তেল দিয়ে, তারপর কালো জিরে দিয়ে, তারপরে আরও কি মেথি দিয়ে এটা জ্বালায় ফ্রিজে রেখে দেবো, মাখাবো। আর আমি এই যে মাথায় লাগাইছি, এই যে চুল পড়ে না, আর তারপরে মাথাটা ঠান্ডা থাকে আর সিল্কা হয়। এই যে এখানে, এই যে এটা আমি জ্বালায়, তেল দিয়ে জ্বালায়, কালো জিরে দিয়ে, মেথি দিয়ে জ্বালায় বোতলে ভরে রাখবো। পরে অল্প অল্প করে আমরা মাথায় দেবো, আমাদের চুল পড়ে আসছে এই জন্য মাথায় দেবো। আর এই যে এই দেখো এখানে আলু আর হলো লাউ শাক, এটা ভর্তা করা হবে বেটে, আলু দিয়ে লাউ শাক দিয়ে বেটে ভর্তা করবো এটা। আর এই যে এখানে মুরগির গোশ দিয়ে, এই যে কালকের মতো মুরগির গোশ দিয়ে এটা রান্না করব। আর এখানে এই যে লাউ শাক মাছ দিয়ে রান্না করব। আর হলো তোমার ওই লাউ সুবাটা ভাজি করা হয়ে গেছে, ওইটা দেখা নিয়ে নিয়ে ভাজি করেছি। আর এখানে আজকে চুলাটা জাল পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো। আর হলো তোমার এই যে এই দেখো বড়ই, দেশি বড়ই রোজা রয়েছে সবাই, এই জন্য খাওয়া হচ্ছে না। এই যে এগুলো কালকে শুকায় রেখে দেবানি। কি কি রান্না করে বন্ধুরা দেখতে থাকো। কাঁচা ঝাল, আদা, জিরে, ধানের গুঁড়ো, গরম মশলা সব কিছু বাইটে দিচ্ছি। এই যে কালকে যে মুরগি রান্না করেছি আমাদের ছিল, এটা এই যে আজকে ওই যে লাউ দিয়ে রান্না করবো, আলু আর লাউ। এটা কিন্তু গরমেতে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমরা খাই। আর এই যে এখানে এই যে এই লাউ পাতা, এখানে পেঁয়াজ, রসুন, জিরে, কাঁচা ঝাল, আলু সব কিছু দিয়ে এটা ভাজা ভাজা করে তারপরে এটা পাটায় বাটবো, বাইটে তারপর ভর্তা বানাবো। আর এই যে এখানে আমি লাউটা কষা নিচ্ছি, এখানে আমি আর পানি দেবো না, এই লাউর গায়ে যে পানিটা থাকছে না এটাই কষাই হয়ে যাবে না, সেটাই ঠিক আছে। এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো, এই গায়ে যে পানিটা আছে পানিটা গলবে। এখানে লাউ গায়ে পানি আছে, এই পানিটা ছাড়িয়ে যাবে না, এটা দিয়ে কষা হয়ে যাবে। ঢাকে দিই আমি এদিকে এটা এই যে মাছ ভাইজে নিছি, এটা লাউ শাক দিয়ে রান্না করবো আর কুমড়ো বড়ি। কষা হয়ে গেছে, এবার আমি জলে পানি দিয়ে দেবো। আর এইটাকেও এখানে কুমড়ো বড়ি দিয়ে দিচ্ছি আর মশলাটা কষা নিচ্ছি। এবার এখানে লাউ শাক দিয়ে দেবো, ডিমও আনি নেই, চিংড়ি মাছও আনি নেই, লাউ শাকটা এই তেলাপিয়ার মধ্যে রান্না করবো। এই যে এখানে জলে পানি দিয়ে দিচ্ছি, লাউ শাকটা দিয়ে সব করে। এখানে জলে পানি দিয়ে দিচ্ছি, লাউ শাকটা একটু ঢাইকে দিই। লাউ শাকটা ঢাইকে দিলে একটু কমে যাচ্ছে, দেওয়া আসছে নাড়ান যাচ্ছে। এই দেখো এই যে গার পানিতেই কষা হয়ে গেছে, আমি এবার জলে পানি দেবো, কেন এটা শাক তো ওই জন্য গায়ে পানি থাকে, পানিটা ছাড়ে। এই যে কুমড়ো বড়ি দিয়ে ঢেকে বেলাইছি, এবারে একবার পানি দিয়ে দেবো। এই যে একবার পানি দিয়ে দিছি, এখানে আমি পরে মাছ টাছ পরে দেবো, এখন দেবো না। এই রোজার সময় কিন্তু শাক পাতাটাই ভালো লাগে, লাউ তরকারি মানে গরমের সময় তো নরম নরম তরকারিগুলোই ভালো লাগে। তাই এটা কিন্তু আমি ঝোল রাখবো না, মাখা মাখা করবো। এই দেখো পানি অল্প দিচ্ছি, মাখা মাখা করবো। এটা এবার ঢাইকে দেবো। এই যে ঢাইকে দিচ্ছি, মাছটা পরে দেবো। আর এখানে এই যে লাউ তরকারিটা হয়ে গেছে, এই দেখো লাউ তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর একটু যারা সামান্য একটু জাল হোক, মানে জলটা টেনে যাক, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আর এখানে ভর্তাটা মাখাচ্ছে, ভর্তাটা দেখা, এই দেখো আমি ভর্তাটা মাখাই নিচ্ছি। এখানে কিন্তু শাক, লাউ শাক, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল সিদ্ধ করে নিচ্ছি।
সিদ্ধ করে তেল দিয়ে ভাজে নিছি, এবারে বাইট দিছি। এটা আর কিছু করবো না, এটা দিয়েই ভাত খাবো। খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা বাসায় খেয়ে থাকেন রোজার সময়, কিন্তু এই শাক পাতা ভর্তা, ঝোল কি গামা গামা করে মাছ দিয়ে ভালো লাগে এখন খেতে। লাউ, আলু আর মুরগির মাংস, এই দেখো কত সুন্দর হয়েছে কালারটা। আমরা রোজা তো সবাই এই জন্য দেখাতে পারছি না, খেতেও খুব স্বাদ হবে মনে হয়, কারণ আমরা সব কিছু বাইটে দিচ্ছি, আদা রসুন দিয়ে সব কিছু বাইটে দিচ্ছি। কত সুন্দর হয়েছে কালারটা। এই যে ওইটা কিন্তু, এইটা কিন্তু ওই রাত্রির লেগে রান্না করে রেখে দিছি। আর দুধ আনিছে আপনার ভাই, এটা এবার ঢেকে রাখি। এই দেখো বন্ধুরা, এই যে অ্যালোভেরা, এখানে এই যে অ্যালোভেরা এই যে বক্সে ভরে খেয়েছি ঠান্ডা করে। আর এই যে দুধ, খাঁটি করে দুধ আপনার ভাই নিয়ে এসে ওই রাত্রি আমরা খাবো, এই জন্য 2 লিটার। আর ওইখানে ওই দেখো ভর্তা টত্তা হয়েছে। এই যে লাউ শাক ভর্তা, এই যে এখানে শুকনো জাল দিয়ে কাঁচা জাল দিছে, এটা আমি কাঁচা জালের ভর্তা করেছি। এই যে এই লাউ শাক কাঁচা জাল দিয়ে মাখাইছি। আর এই যে এখানে শুকনো জাল, ওরা শুকনো জাল দেখো, কাঁচা জালও দিছে শুকনো জাল দিয়েছে, দুটোই দিছে। কেন ওরা একটু ঝাল বেশি খাই তো, এই জন্য আমি একটু ঝাল কম খাই, এই জন্য আমারটা আলাদা রেখেছি। আর এখানে লাউ, এই যে লাউ আলু, লাউ শুকলা আর আলু ভাজি করেছি। আর এই যে এখানে খেজুর, আর হলো তোমার পেয়ারা, আর এই যে হলো শরবতগুলো আছে টেনে দিয়ে, ঠান্ডা পানি দিয়ে শরবতগুলো আছে। আর এখানে চিড়ে, এই যে সাদা চিড়ে, আর এখানে মুড়ি, আর ওইখানে আমি ছোলা সিদ্ধ করে ছোলা রাখ দিচ্ছি। এই যে এখানে দেখো, এই যে লাউ শাক, কুমড়ো, একদম কুমড়ো বড়ি একদম পুরো ঘেটে দিচ্ছি শাকের সঙ্গে। আর এখানে এই যে তেলাপিয়া মাছ, এই দেখো হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো। আর এখানে ছোলা ভাজা সিদ্ধ করেছি, এবার ঝাল পেঁয়াজ দিয়ে ভাজবো। আজকে আর ভুনা করবো না, ঝাল পেঁয়াজ দিয়ে ভাজবো। আর এই যেমন মাথায় এটা দিয়েছিলাম হয়ে গেছে, এখন আর গোসল করবো না। ইশারে আজানের সময় গোসল করবে না, এখন আমি গোসল করা হয়ে গেছে, এই জন্য এখন মাথায় দিয়ে শুকাই ফেলাইছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।